কখনো কি ভেবে দেখেছেন আল্লাহ তাআলা আপনাকে কি জন্য সৃষ্টি করেছেন? উদ্দেশ্য কি আল্লাহ তাআলার? এই যে কি আপনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, আপনি মুসলমান, আপনার মুসলিম হিসাবে আপনার কোনো কর্তব্য নাই, কোনো কাজ নেই। এই জন্য কি আল্লাহ তাআলা আপনাদেরকে সৃষ্টি করেছেন? কখনো কি চিন্তা করে দেখেছেন আল্লাহ তাআলা আপনাকে কি জন্য দুনিয়াতে পাঠিয়েছেন? উদ্দেশ্য কি আল্লাহ তাআলার? উদ্দেশ্য হলো আপনাকে পরীক্ষা করবে, আপনাকে যাচাই বাছাই করবে, এবং ওই যাচাই বাছাই করার পরে আপনি কি রেজাল্ট নিয়ে আসেন, আপনি জান্নাতে যাওয়ার উপযুক্ত না জাহান্নামে যাওয়ার উপযুক্ত, সেই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। সামান্য একটু টাকার কাছে আমরা হেরে যাচ্ছি, সামান্য একটু টাকার কাছে নিজের জীবনকে আমরা ধ্বংস করে ফেলতেছি দুনিয়ার পিছে। দুনিয়া গড়ার জন্য নিজের জীবনটাকে কি করতেছি? ধ্বংস করে ফেলাচ্ছি, বরবাদ করে ফেলাচ্ছি। নিজের জীবনটাকে শয়তানি বদমাশি কাজের ভিতর লিপ্ত করে কাটিয়ে ফেলে দিচ্ছি। 60-70 বছরের জীবন এমনি এমনি পার হয়ে যায়, কিন্তু কখনো আপনার মাথার ভিতরে এই খেয়াল আসেনি কিনা আল্লাহ তাআলা আমাকে যেহেতু সৃষ্টি করেছেন, নিশ্চয় কোনো উদ্দেশ্য হবে। আপনাকে আপনাকে কি আল্লাহ তাআলা এই জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন কি আপনি বড় হবেন? আপনি ছোটবেলায় যখন জন্মগ্রহণ করেছেন, আস্তে ধীরে যখন বড় হচ্ছেন, পড়াশোনা করবেন, পড়াশোনা করে ভালো উচ্চ শিক্ষিত হয়ে ভালো একটা চাকরি পাবেন, চাকরি করে সে চাকরি করতে করতে বিয়ে শাদী করবেন, বিয়ে শাদী করে নিজের সন্তান সন্ততিদেরকে লালন পালন করবেন, করে টোরে নিজে ভোগ বিলাস করে মৃত্যু হয়ে গেছে, কবরে চলে গেছেন। কিন্তু পরকালে কি হবে? পরকালে কি হবে এই কথাটি কি কখনো ভেবে দেখেছেন? আল্লাহ তাআলা আপনাকে কি জন্য সৃষ্টি করেছেন? উদ্দেশ্য কি আল্লাহ তাআলার? এই জন্য আসুন আমরা আল্লাহ তাআলাকে চিনি, আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করি। আমাদের মুনিব, আমাদের খালিক, আমাদের সৃষ্টিকর্তা মহান রব রব্বে করিম আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সে শুকরিয়া আদায় করি, সে প্রশংসা করি তার। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা শুধুমাত্র এই কথা বলে যদি বসে থাকি কি আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদেরকে আল্লাহ তাআলা ছেড়ে দেবেন? না না, কখনো নয়। কারণ আল্লাহ তাআলা তো নিজেই বলেন, মানুষ কি মনে করে, সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,